চাকরিজীবীদের জন্য শুক্রবার মানেই বাজার সদাই করতে হবে, কাপড়-চাপড় ধুইতে হবে। আমরা সকলেই বাজার করার জন্য প্রস্তুত। ইমরান ভাই, জাকির ভাই, অনুপ দা, লিংকন মণ্ডল একমাত্র ব্যাচেলর যে শুক্রবার দিনে বাজার করা লাগে তার। নুরজামাল ভাই, গৌরব দা, এখানে আরিফ ভাইও প্রস্তুত বাজারে যাওয়ার জন্য। তো রানা দাও চলে আসছে ইতিমধ্যেই, শাকিল ভাই, আমরা মোটামুটি চলে আসছি তালতলি বাজার। এই বাজারের কথা আপনাদের আগেও বলেছি। শিং মাছ, এখানে প্রচুর পরিমাণ নদীর মাছ এবং দেশি মাছ বলতে খাল বিলের যে মাছগুলো হয় এই মাছ পাওয়া যায়। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলা দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে এখানে আছে রুই মাছ, সিলভার কাপ। সিলভার কাপ মাছগুলো মোটামুটি বড়, প্রায় 3 কেজি 4 কেজির মতো প্রতিটা মাছ। এখানে এখানে নদীর মাছ নিয়ে আসছেন আরেকজন। এখানে বাইন মাছ আছে, বোয়াল মাছ, কালীবাউস, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। চিংড়ি মাছ ছোটটাও আছে, বড়টাও আছে এবং মাছগুলা অনেক ফ্রেশ লাগছে, মনে হচ্ছে মাত্র বিল থেকে ধরে নিয়ে আসছে। বাইন মাছগুলো এখনো জীবিত। আমি মূলত বাইন মাছ প্রচুর পরিমাণ পছন্দ করি। আমার ফেভারিট একটা মাছ। গনিয়া মাছ আছে এখানে, গনিয়া মাছগুলো অনেক ভালো লাগছে। আমি সবসময় গনিয়া মাছ খেতে পছন্দ করি, যদিও ছোট ছোট কাটা আছে, কিন্তু স্বাদের দিক থেকে গনিয়া মাছ অতুলনীয়। চিংড়ি মাছ, বাইন মাছ, এরপর এখানে পুঁটি মাছ আছে, শৈল মাছ আছে। এটা হচ্ছে গনিয়া মাছ। এই মাছগুলো আমি প্রচুর পছন্দ করি, ছোট ছোট চিংড়ি। যদিও কিনা সাধ্য নাই, কারণ প্রায় 1200 টাকা কেজি। আসলে মাছের এত দাম, আমরা যারা চাকরিজীবী এখন দায় সারা ভাব হয়ে গেছে। কার্প মাছ, তারপর এখানে আছে বড় বড় রুই মাছ। তো বাজারে আসলেই মূলত রুই মাছটাই বেশি কিনা হয়। দাম একটু কমের মধ্যে হলেও রুই মাছ, কার্প মাছ ভালোই খাওয়া চলে আর কি। দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির ভিতরে চাকরিজীবীরা কোনো রকম খেয়ে বেঁচে থাকার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এইখানে বোয়াল মাছ আছে, বড় বড় বোয়াল মাছ, কার্প মাছ আছে এইখানে। কার্প মাছগুলো বড় বড়, প্রায় 3 কেজি। দেশি কই মাছ আছে, শোল মাছ আছে। অবশেষে কিছু গনিয়া মাছ এবং কার্প মাছ নিয়ে বাসায় ফিরলাম। ধন্যবাদ।